কি ব্যাপার অল্প বয়সে দায় রেখে দিছ? এই বাড়ি থেকে তো কোনো মেয়ের বাবা তোমার কাছে বিয়ে দিত না। বিয়া শাদি করার হবে নাকি? কি খবর চাচা ভাই? এই তো আলহামদুলিল্লাহ। তুমি কবে আসলা ঢাকা থেকে? এই তো কালকে রাত্রে এলাম। ও আচ্ছা, কিছু কি বলবা নাকি? কই যাও তুমি? এই তো যাইতেছি, দুইটা ছাত্র পড়ানো লাগে। এদিকে আইও, তোমার সাথে একটা কথা আছে। কি কথা চাচাতো ভাই? জানোই তো কয়দিন আগে বিয়া করলাম। তোমার ভাবি আমার স্মার্ট থাকবার কয়, দাড়িটা রেখে স্মার্ট হইছি দেখো না। আর তোমার কথাও তো তোমার ভাবি মাঝে মধ্যে কয়, এই অল্প বয়সে মুহের মধ্যে এতগুলা দাড়ি রেখে দিছ, বিষয়টা কেমন দেখা গেল না? আচ্ছা যাও তাইলে। কালকা যে বিচারটা করছে এই বিচারটা আমার টান ভাল লাগছে না। এটা বিচার হইছে? বিয়ে শাদি করছে 5-6 না যাইতে বউ সারাসারি দরবারে চলে বলবেন না, একজনে কথা কয়। ভাই দাঁড়ান দাঁড়ান, বাজার থেকে তো বুলের সাবান আনি নাই। আচ্ছা আপনি একটু দাঁড়ান, আমি দোকান থেকে নিয়ে আসি। এটা বিচার হইছে? এটা বিচার হইছে না। না সোহাগ ভাই একটা সাবান দেন তো। এই ছেলের আকার। এটা তো জংসারের ছেলে। এই খারাও খারাও, তুমি জংসারের ফুলা না? হ চাচা। তাইলে তুমি এই বয়সে দাড়ি রাখছ, বিয়া শাদি করার হবে নাকি? কি ব্যাপার অল্প বয়সে দায় রেখে দিছ? এই বাড়ি থেকে তো কোনো মেয়ের বাবা তোমার কাছে বিয়ে দিত না। বাড়ির এক বাঙ্গুর মতো বয়সে তোদের সামনে ঢিল হয়ে গেলে তো তোমার বাড়ির আসবে না। কুট বানানোর সময় ফুলাফান কেউ হয়তো না, বুঝছর? ওইটাই রাখ, এখানে রাখ। এনে রাহি। কুদার লাগবো তো। কোথাও আনছস না? না তো। কিরে, কি খবর তোর? দেহা সাক্ষাতি নাই, কই থাহস? আমি তো বাড়িতেই থাকি। কই যাইতেছস এখন? যাইতেছি একটু সামনে মসজিদে, নামাজ পড়া তারপর দুইটা ছাত্র আছে পড়াইয়া পরে বাড়িতে আসমু। বালা, তো দাড়ি দুড়ি রেখে করে হুজুর হয়ে গেছস। তবে একটা কথা কি জানস, দাড়ি যে রাখছস ভাল দেখা জানা, আনস্মার্ট খেত খেত লাগতাস। এই বেটা তোরে তো লাগে, যে কোনো সময় ধরে লই যাবো গা। আর এই বয়সে দাড়ি রেখে দিছস, কোনো মায়া পছন্দ করবো বেটা? স্মার্ট থাকতে হইব। এই বেটা ধারে রাখলে তো তোর বয়স্ক বয়স্ক লাগে। আচ্ছা থাক থাক, শোন বিকালে খেলতে হইব রেস, ঠিক আছে? এখন যা নামাজ পড়তে যা। ভাই একটা শেপ দেন তো। এই নেটটা ধর, নেটটা মাত দিল লাগবো। হ্যাঁ মনে হচ্ছে মাপ ঠিক আছে। কিরে, এত তাড়াতাড়ি কেমন ফুললি? নামাজ শেষ নাকি? হ, ও, কই যাস? বাড়িতে যেতেছি। তো বাড়ির যাস, খেলার কাজ করতে যা। না, আমার একটু বাড়িতে যাওয়া লাগবো। কিরে তোর হাতে কি দেখি? যাচ্ছে দেখছে হাত কি? লুকাস কি আঙ্গরে দেখা বেটা? কিছু না। দেখি বেটা। এই কাজে দিছে তো। আরে বেটা তুই তো এখন বুঝছস, এখন সে স্মার্ট হবি বেটা। যা বাড়িতে যা, যা যা বন্ধু যা, তোর লাগে শুভকামনা রইলো। আর দাড়ি টাড়ি কাইটা খেলতে পারিস। ধর এই নে, শুভকামনা রইলো তোর জন্য। যা যা যা, চালু করে আই পড়িস। এটা বাউ কর। ছেলেটা কাজ করছে এতদিনে।
এই বয়সে দাড়ি রাখছো, বিয়া শাদি করার বাবা নাকি? এ বেটা তোরা তো জঙ্গি লাগে, যে কোনো সময় দেখে লেগে যাবে। এই দাড়ি দিকে তো কোনো মেয়ের বাড়ি তোমার কাছে বিয়ে দিত না। কোনো মায়া পছন্দ করবো বেটা? দাড়ি রাখলে তো তোরা বয়স্ক বয়স্ক লাগে। আনি স্মার্ট খেত খেত লাগতাস। তোমার বাড়ি আসবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বন্ধু না? গেলি এক কাম করবার, কইরাইলে আর এক কাম। মনে হইতেছে এক মুহূর্তে লেগে তুই সৌদি আরব তো ঘুরাই পড়ছর। ভাবলাম তুই শেপ টেপ কইরা স্মার্ট হয়ে আবি। এখন তো তুই মক্কার খেজুর হয়ে গেছর। একেরে পুরা হুজুরদের লেবাস ধরে আলছর। তোর বেশভূষি তো চেঞ্জ, কেমনে কি হইলো? মুষ্টি পরিমাণ দাড়ি রাখো, দেখতে লাগবে বেশ সুন্দর। যাদের কাছে দাড়ি তিক্ত লাগে, যাদের কাছে দাড়ি তিক্ত লাগে, তারা নয় নবীর উম্মত। তুমি জানি কি বলেছিলা, দাড়ি রাখলে খ্যাত আনস্মার্ট লাগে? তাহলে শুনে রাখো, পৃথিবীর ভিতরে সবথেকে স্মার্ট এবং সুদর্শন মানুষ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার মুখে দাড়ি ছিল। আর তুমি জানি কি বলেছিলে, দাড়ি রাখলে বয়স্ক লাগে। আসলে এটা হচ্ছে আমাদের সমাজের মানুষের চিন্তাধারা, শুধুমাত্র বয়স্করাই দাড়ি রাখবে। এটা মূলত দৃষ্টিভঙ্গি, যা পরিবর্তনের প্রয়োজন। আসলে দাড়ি রাখলে বয়স বাড়ায় না, আরও স্বাস্থ্যের জন্য উপকারী। তুমি জানি আরেকটা কথা কি বলেছিলে, দাড়ি রাখলে কোনো মেয়ে পছন্দ করবে না। এটা হচ্ছে তোমাদের চিন্তাধারা যে একজন মেয়ের জন্য দাড়ি কাটো, কিন্তু আমার চিন্তাধারা হচ্ছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দাড়ি রেখেছি, যাকে পৃথিবীর ভিতরে সবার থেকে বেশি ভালোবাসতে হবে। দাড়ি রাখার জন্য যেই মেয়ে পছন্দ করবে না, তার ভিতরে দিনদারিতা নেই। এর জন্য আমি শুকরিয়া যে একজন বেদিন মহিলার ফিতনা থেকে আমি বেঁচে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানার সব থেকে বড় ফিতনা হচ্ছে নারী। আমি যেটা থেকে শুধুমাত্র এই দাড়ির জন্য বেঁচে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। তোমরা সুন্দরী স্ত্রী পাওয়ার জন্য দাড়ি কাটো, অথচ মিশরের সুন্দরীরা দাড়িওয়ালা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কাটত। আর তোমাকে দর্শকের মতো লাগতেছে। এ বেটা তুই এটা কি কইলি? এ কথার কোনো মানে আছে? আর আমার দর্শকের মতো লাগবে কেন? কারণ তোমার মুছ আছে। মুখ থাকলে কি দর্শক হয়ে গেলাম? মুছ থাকলে যদি তুমি দর্শক হয়ে যাও না, তাহলে দাড়ি থাকলেও একজন জঙ্গি হয়ে যায় না। দাড়ি রাখো, প্রতিবেশী যে ঠিকই তো যাই বলে গেল। বলুক, নবীর সুন্নত পালন করো। চাকরি থাকুক আর নাই বা থাকুক, মুষ্টি পরিমাণ দাড়ি রাখো, দেখতে লাগবে বেশ সুন্দর। চাচা এই যে চা। এই সারা, আমি বই হারার হইলাম না। চার অর্ডার দিছে কে? ওই হুজুর তো বললো। এই হুজুর এদিকে হেন। হুজুর আনে না অমুকের ফুলা, হ চাচা, আমরা বই হারার হইলাম না। আনে তো ভালো মানুষ, চার অর্ডার দিলেন। দাড়িটা কাটতে হারলে ভালো হতো। চাচা আপনি ওই দিন একটা কথা বলেছিলেন, দাড়ি রাখলে বিয়ে হবে না। আসলে চাচা, বিয়ে হবে কি হবে না সেটা একমাত্র আল্লাহ তাআলার হাতে, আপনার আমার নয়। আর আপনি কি দেখাতে পারবেন আজ পর্যন্ত দাড়ি রাখার কারণে কোনো ছেলের বিয়ে হয়নি? আর চাচা আপনি আরেকটি কথা বলেছিলেন, দাড়ি রাখলে কোনো মেয়ে বিয়ে দিবে না। আসলে চাচা, যে ব্যক্তি দাড়ির জন্য মেয়ে বিয়ে দিবে না, সে ব্যক্তির ভিতরে দিনধার্মিকতা নেই। আর সেই ব্যক্তি হচ্ছে দায়ুস, কেননা সে তার মেয়েকে পাপ কাজ করতে উৎসাহ দিচ্ছে। চাচা তো ভাই চলে যেতেছি তো আজকে ঢাকায়। চাচা তো ভাই দাঁড়াও, তোমার সাথে আমার একটা কথা আছে। চলে যাইতেছ? তোমার সাথে তো আমার একটা কথা ছিল। কি চাচা তো ভাই বলো। তুমি তো আমার ওই দিন একটা কথা বলছিলা, ভাবি তো মহিলা এর জন্য দাড়ি উঠে নাই, কিন্তু তুমি তো পুরুষ, এর জন্য তোমার মুখে দাড়ি উঠছে, কিন্তু তারপরে তুমি কাইটা ফেলাইলা। এখন তুমি মহিলাও না পুরুষও না, তাহলে তুমি কি হতে পারো?
কি হতে চাচা তো ভাই পারো? আমার সময় নাই, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তুমি থাকো আমি গেলাম। দাড়িটা হচ্ছে পুরুষের সৌন্দর্য, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন। আর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন সেটা আল্লাহ তাআলা ভালোবাসেন। আর যেটা আল্লাহ তাআলা ভালোবাসেন সেটা আমিও ভালোবাসি। দাড়ি রাখার প্রতিজ্ঞা করো মুমিন মুসলমান, কবরে যাবে এই সুন্নাহ একমাত্র দৃশ্যমান। দাড়ি রাখার প্রতিজ্ঞা করো মুমিন মুসলমান, কবরে যাবে এই সুন্নাহ একমাত্র দৃশ্যমান।